2026 সালের ফুটবল বিশ্বকাপে গ্রুপ ড্র প্রকাশের পর ফুটবল বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ সামনে রেখে ড্র অনুষ্ঠানটি ছিল চোখ ধাঁধানো। ফুটবল কিংবদন্তি, অতিথি, সঙ্গীত পরিবেশনা সব মিলিয়ে ছিল এক উৎসবের আবহ। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কোন দল কোন গ্রুপে পড়বে, কোন গ্রুপ সবচেয়ে কঠিন হয়ে উঠবে, আর আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এদের প্রতিপক্ষ কারা হবে তা জানা। ড্রয়ের আগে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে দলটি। এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আলজেরিয়া আফ্রিকান শক্তি, রয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়া, আর এশিয়ার উদীয়মান শক্তি জর্ডান। সেক্ষেত্রে গ্রুপ পর্বের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যাত্রা খুব একটা মসৃণ হবে না, এমনটা ভাবার অবকাশ নেই। অন্যদিকে গ্রুপ সি পেয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপের তকমা, কেননা এই গ্রুপে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আফ্রিকান মহাদেশের অন্যতম সেরা দল মরক্কো, ইউরোপের শক্তিশালী দল স্কটল্যান্ড ও উত্তর আমেরিকার দেশ হাইতি। মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে পুরো বিশ্বের নজর কেড়েছিল, আর স্কটল্যান্ড বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে ধারাবাহিক পারফরমেন্স দেখাচ্ছে। ব্রাজিল বর্তমানে নতুন প্রজন্মের ফুটবলারদের উপর নির্ভর করছে। তাই গ্রুপ সি হতে পারে এবারের বিশ্বকাপে সবচেয়ে অনিশ্চিত, রোমাঞ্চকর গ্রুপগুলোর একটি। শক্তির বিচারে সবচেয়ে কঠিন গ্রুপ আই। এই গ্রুপে রয়েছে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, যারা গত 2 বিশ্বকাপই ফাইনালে উঠে ধারাবাহিকতা দেখিয়েছে। তাদের সঙ্গে আছে আফ্রিকার আরেক শক্তি সেনেগাল, রয়েছে ইউরোপের নতুন শক্তি নরওয়ে, যারা বাছাই পর্বের কোনো ম্যাচই হারেনি, আর রয়েছে ইরাক, বলিভিয়া ও সুরিনাম, ফিফার প্লে অফ 2 থেকে উঠে আসা যে কোনো একটি দল। সেনেগালের শারীরিক ফুটবল ও নরওয়ের আক্রমণ ভাগ, বিশেষ করে আর্লিং হল্যান্ডের উপস্থিতি ফ্রান্সের জন্য বেশ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই গ্রুপটিতে প্রতিটি ম্যাচই হতে পারে কঠিন লড়াই, কারণ 3 দলই আক্রমণ ভাগে সমান শক্তি দেখাতে পারে। আরও একটি কঠিন গ্রুপ হলো এল। এই গ্রুপে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের 4 নম্বর দল ইংল্যান্ড, রয়েছে গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া, আফ্রিকার শক্তি ঘানা, আর উত্তর আমেরিকার দেশ পানামা। এই গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা এই 3 দেশেরই রয়েছে পরবর্তী রাউন্ডে ওঠার শক্তিমত্তা। এবারের বিশ্বকাপের আরেক দাবিদার ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল স্পেন পড়েছে গ্রুপ এইচে। গ্রুপে স্পেনের প্রতিপক্ষ 2 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব এবং নবাগত কেপ ভার্দে। গ্রুপটি তুলনামূলক সহজ হলেও বিশ্বকাপ বলে কথা, যে কোনো ম্যাচে ঘটতে পারে অঘটন, পাল্টে যেতে পারে সহজ হিসেব নিকাশ। অন্যদিকে গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তান। রোনালদোর হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে এটি, তাই তার ভক্তরা চোখ রাখবে পর্তুগালের প্রতিটি ম্যাচে। কলম্বিয়া ঐতিহ্যগতভাবে এক শক্তিশালী দক্ষিণ আমেরিকান দল, আর উজবেকিস্তানকে অনেকেই ডার্ক হর্স হিসেবে দেখছেন। এশিয়ান ফুটবলে তারা এখন ধারাবাহিক উন্নতির পথে এবং বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর ক্ষমতা রাখে। এছাড়া থাকবে ফিফা প্লে 1-এ থাকা 3টি দেশের যে কোনো একটি। দেশগুলো হলো কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া। 6 ডিসেম্বর প্রকাশিত হবে বিশ্বকাপের ম্যাচ সূচি। কোন দল কোন তারিখে খেলবে, কোন শহর বা স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে, সবই তখন স্পষ্ট হবে। আর সূচি প্রকাশের পরপরই দলগুলো নিজেদের কৌশল নির্ধারণে ছক কষবে। তবে মাঠের লড়াই দেখতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 6 মাস।